বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদিওকে মাফ করার জন্য শুধুমাত্র ওসিলা আর বাহানা তালাশ করে থাকে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশেষ কিছু স্থান, মাকাম এবং সময় দান করা হয়েছে। যদি কোনো বান্দায় সেই বিশেষ স্থান, মাকাম তথা সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে, রুজু করে, অত্যন্ত আজিজির সহিত, বিনয়ের সহিত তওবা ইস্তিগফার করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে মাফ করে দেয়। এমতো বিশেষ সময় থেকে একটি অন্যতম সময় হলো পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রাখা, লাইলাতুল কদরে ইবাদত বন্দিগি করা, তারাবির নামাজ আদায় করার সাথে আরেকটি আর্থিক ইবাদত রহিয়াছে, অর্থাৎ পবিত্র মাহে রমজানে উমরা আদায় করা। হাদিসের মধ্যে আসিয়াছে, যেমতো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হজ করার বদৌলতে তার জীবনের গুনাহসমূহ মাফ করে দেয়, আর্থিক সংকট দূর করে, সচ্ছলতা দান করে, এমতো ভাবে যদি কোনো বান্দায় উমরা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের গুনাহসমূহ মাফ করার সাথে সাথে তার আর্থিক সংকট দূর করে সচ্ছলতা দান করে। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, অর্থাৎ এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত কাফারা শুরু। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত তার মাঝে যত ধরনের গুনাহ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন উমরার উসিলা করে সকল গুনাহ মাফ করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমরাতুন ফি রমাজানা তাদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, অর্থাৎ পবিত্র মাহে রমজানে উমরা আদায় করা হজ সমতুল্য, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করার সমতুল্য। সেই জন্য আল্লাহর বান্দাদের তরফ থেকে যদি কোনো বান্দায় পবিত্র মাহে রমজানে উমরা আদায় করে, তাহলে এটি একটি অত্যন্ত বড় নিয়ামত, অতি ভাগ্যের কথা। এই উমরার বদৌলতে সেই বান্দা অফুরন্ত নিয়ামতের অধিকারী হতে পাইবে। সেই বান্দা এই উমরার উসিলা করে অফুরন্ত নিয়ামত তথা সওয়াব হাসিল করতে সক্ষম হবে। আমরা জানি যে হজ্জে মকবুলের প্রতিদান শুধুমাত্র জান্নাত। এমতো ভাবে যদি কোনো বান্দায় এই পবিত্র মাহে রমজানে উমরা করে আর আল্লাহ রাব্বুল আলামিন সেই উমরা গ্রহণ করে নেই, তাহলে সেই উমরার প্রতিদান শুধুমাত্র জান্নাতেই হবে, আর কিছু হতে পারে না। সেই জন্য সচ্ছল ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ, যাতে আমরা এই পবিত্র মাহে রমজানের অন্য ইবাদত বন্দি করার সাথে সাথে একটি উমরা করারও চেষ্টা করি, যাতে এই উমরা করে আমরা এই পবিত্র মাহে রমজানের অফুরন্ত নিয়ামত তথা সওয়াব হাসিল করতে সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের হক আদায় করে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।